তো ইবাদত মানে এই নয় যে মসজিদে গেলে শুধু খুব ভালো মানুষ হয়ে যাবেন, কাবা শরীফে গেলে ভালো মানুষ হয়ে যাবেন, ভালো জায়গায় হইলে ভালো মানুষ হয়ে যাবেন, দিনের মজলিস এসেছেন এখানে খুব ভালো করবেন, হ্যাঁ মনটা লাগিয়ে আলোচনাগুলি শুনবেন না। এই যে সব সময় শুধু সেজদায় পড়ে থাকবেন আর মসজিদে পড়ে থাকবেন, তো একসময় হবে কি আপনি শয়তানের কাছে হেরে যাবেন। বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, এটি তার বিশেষ রহমত। আমার আপনার আল্লাহ রহমত আছে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত না হইতো তো অনাবৃষ্টি দিতেন, দুর্ভিক্ষ নেমে আসতো, না খেয়ে মরে যেতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের উপায় বা মাধ্যম। কিভাবে আল্লাহর রহমত আপনি হাসিল করবেন, যে রহমত ছাড়া আপনার দুনিয়া আখিরাতের কোনো ক্ষেত্রে আপনি সুখ শান্তি পাবেন না। আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাবেন না নিজের আমল দিয়ে, যেমন হাদিস ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব, আর আপনাদের অনেকের জানাও আছে। সহিহ বুখারীতে হাদিসটি মাত্র কয়েকদিন আগে আমাদের ধারাবাহিক আলোচনায় গিয়েছে। আল্লাহ রহমত, রহমত মানে হচ্ছে দয়া, মায়া, তাই না? জি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনি সবচেয়ে বড় দয়ালু, দয়াবান, পরম করুণাময়, যার নাম রহমান, যার নাম রহিম। এই রহমত থেকে হচ্ছে এই দুটো আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হোসনা, সুন্দর সুন্দর নামের অন্যতম নাম। আল্লাহর পরে যে নামটি আসে সেই নামটি হচ্ছে রহমান। বিসমিল্লাহ এর রহমান এর রাহিম, আল্লাহর পরেই রহমান, তারপরে রাহিম। তিনি আরহামুর রাহিমিন, মানে যত দয়া মায়াকারী পৃথিবীতে হইতে পারে প্রত্যেকের মধ্যে দয়া মায়া আছে। সেটা একবারে সীমিত আকারে, যেমন সৃষ্টির ক্ষমতা সীমিত, তেমনি তাদের দয়া মায়া অসীমিত। পশু পাখি তো দয়া মায়া আছে না? বাপ মা ছেলে মেয়েদের উপর দয়া করে, মায়া করে, স্বামী স্ত্রীর উপর দয়া করে, মায়া করে, ভাই বোন একে অপরের উপর মায়া করে, মানুষ হিসাবে মানুষের উপর দয়া মায়া করে। যারা দুর্বল তাদের উপর, যারা শক্তিশালী তাদের দয়া মায়া থাকে। সাধারণত এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমত হচ্ছে ওয়াসিম। তিনি সবচেয়ে বড় দয়ালু। কোরআনে কারিমে খায়রুর রাহিমিন, আরহামুর রাহিমিন এই আয়াতগুলি এসেছে। তিনি সবচেয়ে বড় দয়াবান, সবার চাইতে দয়াবান এবং সবচাইতে উৎকৃষ্ট উত্তম দয়ালু। মা যতটা কোলের শিশু সদ্য ভূমিষ্ঠ হয়েছে, কত মায়া, দুধ পান করায়, ধীরে ধীরে বাচ্চা বড় হলে মায়া হয়তো একটু কমে, স্বাভাবিক। কিন্তু আপনি ছোট্ট একটা শিশুর কথাই চিন্তা করেন, মায়ের কত মায়া থাকে, কত ভালোবাসা থাকে, দয়া থাকে, যার ফলে রাত দিন কয়েকদিন পর্যন্ত হয়তো এই ছেলে যেন ঘুমাচ্ছে না। ছেলের শান্তিতে মায়ের শান্তি, বাবার মায়া ছেলে মেয়েদের কত বেশি। সব সময় চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে কি করে বড় করা যায়। আমি মূর্খ, অশিক্ষিত, আমি তেমন কিছুই করতে পারিনি, আমার ছেলে মেয়ে যাতে করে সবচেয়ে বড় হয়। কত দয়া মায়া মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর চাইতে, সবার চাইতে, সমস্ত সৃষ্টির চাইতে সবচেয়ে বেশি দয়াবান। তিনি তার বিশেষ রহমতে আমাদের সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মখলুক সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ যদি আমাকে আপনাকে মুসলিম ঘরে সৃষ্টি না করতেন, কাফের ঘরে সৃষ্টি করতেন, যদি আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি না করতেন, বানর, শুকুর, কুকুর, আল্লাহ সক্ষম সবকিছুতে। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। চিন্তা করুন দেখি, আল্লাহ শুধু সৃষ্টি করেছেন তার দয়া তা না, তিনি
প্রতিটি আমাদের স্তরে কেমন কার আহার লাগে, রিজিক লাগে, প্রয়োজন লাগে, তাও আল্লাহ জুটিয়েছেন। যখন যেটা প্রয়োজন আল্লাহ সেটা পুরো করছেন। তিনি আমাদেরকে সার্বিক দিক থেকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন, পান করতে দিচ্ছেন, তিনি বস্ত্র দিয়েছেন, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। বহু মানুষ আছে গৃহহীন, জি, ঘর বাড়ি কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আসমানি জমিনে গজবে হোক আর মানুষের জুলুম অত্যাচারে হোক, দেশ থেকে বহিষ্কৃত হয়েছে, পরনে বস্ত্র নেই, খাবার নেই, জি, স্বচ্ছ পানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে আমাদেরকে হেদায়েতের ওপর টিকিয়ে রেখেছেন। কারণ অধিকাংশ মুসলিম আছে জন্মসূত্রে মুসলিম হইলেও যখন চয়েসের বিষয় চলে আসে সাবালক হওয়ার সাথে সাথে, জন্মসূত্রে মুসলিম, আপনার বাপ মা মুসলিম, ওই ঘরে আল্লাহ পয়দা করে দিয়েছেন, এটা চান্সে মুসলিম হয়েছেন। কিন্তু যখন সাবালক হয়ে উঠলেন, অধিকাংশ মুসলিম ছেলে মেয়েরা বেদিন হয়ে যাচ্ছে, নানা মুশরিক হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, যে আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ তার বিশেষ রহমতে দিন ইসলামের ওপর, ইমানের ওপর অবিচল রেখেছেন, ফরজ ওয়াজিব আদায় করার মন মানসিকতা দিয়েছেন, নেক আমলের তৌফিক দিয়েছেন তার রহমতে। এবং আল্লাহ আমাকে আপনাকে জাহেল মূর্খ রাখেননি, বরং তার বিশেষ রহমতে আল্লাম আল ইনসান মা আল্লামি আলম, যা মানুষ জানতো না, আমি আপনি কিছুই জানতাম না। মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পরে, চোখ খোলার পরে ধীরে ধীরে বড় হয়েছেন, কি জানতেন, কি জানতাম, কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন, বহু মানুষ ডানে বামে কত বালা মুসিবতের শিকার হচ্ছে, কত দুর্ঘটনার শিকার হচ্ছে। একই পরিবারের কয়েকজন খুন হয়ে যাচ্ছে, আর জুলম অত্যাচারের শেষ নেই। জুলম অত্যাচারে আল্লাহর জমিন ভরে গেছে। এই জুলমের মাঝে, অত্যাচারের মাঝে, নিরাপত্তাহীনতার মাঝে আল্লাহ যে আমাদেরকে নিরাপদ রেখেছেন, বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, এটি তার বিশেষ রহমত। আমার এখন আল্লাহর রহমত আছে বলেই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত না হইতো তো অনাবৃষ্টি দিতেন, দুর্ভিক্ষ নেমে আসতো, না খেয়ে মরে যেতাম, শেষ হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, জমিনকে উর্বর শক্তি দিয়েছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে আমাদেরকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহর রহমত না হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আমরা এতগুলি কথা এই জন্যই বললাম ভূমিকাতে, যে যাতে করে প্রত্যেকের এই অনুভূতি জাগে, প্রত্যেকে যাতে হাড়ে হাড়ে উপলব্ধি করেন, টের পান যে আল্লাহর রহমত ছাড়া একটি মুহূর্ত, একটি সেকেন্ড আমরা দুনিয়ায় কাটাতে পারবো না এবং শান্তি পাবো না, না আখিরাতে শান্তি পাবো, কোথাও না। আল্লাহর রহমত ছাড়া আমাদের সব কিছুই অচল। সর্বক্ষেত্রে সর্বক্ষণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার মুখাপেক্ষী। চোখের পলক মারতে যতক্ষণ লাগে ততক্ষণ আপনি আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে, হাদিস নম্বর 5982 সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে 5036 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমরা নাই পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান আমল দিয়ে, তার দাওয়াত ইসলামের খেদমত দিয়ে, তার মাধ্যমে সারা বিশ্বের কত মানুষ, তার জীবদ্দশাতে কত লোক হেদায়েত হয়েছে, কত বড় বড় তারা পাপে লিপ্ত ছিল। তারপরে প্রতিটি যুগে যত মানুষ হেদায়েতের পথ পেয়েছে, পাপমুক্ত হয়েছে, তার একটা ভাগ করে আমলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যাচ্ছে। কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত হয়েছি, তার মাধ্যমে।
তার ছেড়ে যাওয়া দাওয়াত আমাদের কাছে নির্ভেজাল দাওয়াত পৌঁছেছে, সেই জন্য। না হলে ভেজাল যুক্ত দাওয়াত পৌঁছলে আপনি আমিও মাজার পূজারি থাকতাম, নাহলে মূর্তি পূজক থাকতাম, না হয় নাস্তিকের সন্তান নাস্তিক সন্তান থাকতাম। তারপরে সাহাবারা এই জন্য জিজ্ঞেস করছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনি আপনার আমল দিয়ে, আপনার নেক কাজ দিয়ে, ভালো কাজ দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালা আনা, এমনকি আমিও। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, তবে আল্লাহ যদি তার ক্ষমা এবং রহমত দিয়ে আমাকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যেটি মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য, এবং সেটি মূলত হচ্ছে আসল সফলতা। দুনিয়ার যতই সফল ব্যক্তি হন না কেন, সারা বিশ্বের যদি রাজত্ব কেউ পেয়ে যায়, সারা বিশ্বের রাজা তো কেউ হয়নি, গোটা বিশ্বের সারা বিশ্বের রাজা যদি কেউ হয়েও যায়, যে এত দেশ পৃথিবীতে নেই, একটি দেশ আর তার প্রধান, দেশের প্রধান, সারা বিশ্বের প্রধান একজন হয়েছে, সেও যদি কুফুরের অবস্থায় মারা যায়, পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির, জাহান্নামে যেতে হবে। তার চাইতে বেশি নিঃস্ব অসহায় আর কেউ নেই। সে ব্যর্থ জীবনে, ব্যর্থ জীবনে। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যদি একাই একজন হয়ে যায়, কিন্তু কুফুরের অবস্থায়, পাপের অবস্থায়, জালেম হয়ে, হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে হাজির হয়, তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নামে একবার আল্লাহ ডুবাবেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা, আর তারপর উঠিয়ে নেবে, শুধু জাহান্নামে ঢুকিয়ে সাথে সাথে উঠিয়ে না হবে। আর তাকে জিজ্ঞাসা করা হবে, সবচেয়ে বেশি সুখী ব্যক্তিকে, দুনিয়ার যে সবচেয়ে বেশি, হ্যাঁ, ভোগবিলাসী ব্যক্তি ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না দুনিয়ায়, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রাআইতা নাঈমান কাত্তু, কখনো কি তুমি নিয়ামত পেয়েছো, সুখ শান্তি পেয়েছো? তখন সে বলবে, লা ওয়া রাব্বি, আল্লাহ তোমার কসম করে বলছে, জীবনে কোনো সুখ শান্তি পাইনি, সমস্ত সুখ শান্তি ভুলে গেছে। তো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেখানে আসল সুখ শান্তি রয়েছে, যেটি আসল সফলতা। কিন্তু আল্লাহর রহমত কি এমনি এমনি হয়ে যাবে না? আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম আছে, এই মাধ্যমগুলি আমাদেরকে জানতে হবে। মাধ্যম ঈমান এবং সৎ আমল, যে কোনো নেক আমল ঈমানের সাথে, তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করবেন আপনি, এক আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এটা তো মৌলিক বিষয় থাকতে হবে। তবে বিশেষ বিশেষ কিছু আমল আছে, নেক কাজ আছে, যেই কাজগুলি কোরআন সুন্নাহে বলা হয়েছে আল্লাহর রহমত লাভের উপায়। ইনশাআল্লাহ তাআলা 10টির বেশি আমরা আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই আমলগুলি নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না, কিন্তু আল্লাহর রহমত কি বিনা আমলে হবে? না, হবে না। আল্লাহর রহমত ছাড়া খেতে পাবেন না, খেতে পাবেন, কিন্তু আল্লাহর রহমত খাওয়া কি, হ্যাঁ, আপনার মেহনত ছাড়া হবে? যে আমি কাজ করবো না, কর্ম করবো, আল্লাহর রহমতে খাওয়াবেন, আমি শুয়ে থাকবো, বসে বাড়িতে বসে থাকবো, হ্যাঁ, কোনো জায়গায় কাজে যাব না, কোনো কাজ করব না। তো পৃথিবীতে এমন আছে না? পশু পাখিকেও মেহনত করতে হয়, সকালে বের হয় রোজের সন্ধানে, সন্ধ্যাবেলা ফিরে আসে পাখির বাসায়, যেমন হাদিসে রয়েছে। তো যেমন দুনিয়ার ক্ষেত্রে কাজকর্ম করে আপনি আল্লাহ ভরসা করেন, আল্লাহ রহমতের আশাবাদী হন যে আল্লাহ রিজিক আমাকে দেবেন, আল্লাহ আমাকে সুখী করবেন, দিনের ক্ষেত্রে আরো বেশি চালাক চতুর হইতে হবে। দিনের ক্ষেত্রে এত বোকার পাগল সেজে গেলে হবে না যে আল্লাহ যদি জান্নাত নসিব রাখে তো পেয়েই যাব, না। তো এই কথাটা দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন, কারণ দুনিয়া আগে, তারপরে আখেরাত। দুনিয়ার ক্ষেত্রে আগে বলেন যে আল্লাহ যদি রুজি ভাগ্যে রাখে, সুস্থতা ভাগ্যে রাখে, আর হায়াত ভাগ্যে রাখে, তো বেঁচে থাকবো, সুস্থ থাকবো, খেতে পাবো। সুতরাং আমি যে কোনো জায়গায়, গাড়ি চলছে রোডে, আর সেখানে দিব ঝাঁপ, গাড়ির সামনে ট্রেন আসছে, ট্রেনের সামনে ঝাঁপ দিব। আল্লাহ যদি হায়াত রাখে তো চলবে না, আপনাকে তদবির করতে হবে,
হুজু হিজরাকুম, আল্লাহ বলছেন সতর্ক সাবধান চলাফেরা করো বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে যেমন রোজগারের ক্ষেত্রে বলতে হয় না যে ভাই রোজগার করো, না হলে কি করে খেতে পাবে, খাওয়াচ্ছেন তো আল্লাহ, কিন্তু রোজগার তোমার করতে হবে। ঠিক তেমনই আল্লাহর রহমতে জান্নাত পাবেন, কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতে, আমার কাজ আমাকে করে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সাদ্দেদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না, আমল করতে থাকো, নিয়মিত কাজ করতে থাকো, নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তে থাকেন, এটা ফরজ। দৈনিক যে ফরজগুলো আছে নিয়মিত আদায় করেন, হারাম খাওয়া থেকে, হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকুন। আর তারপরে সাপ্তাহিক ফরজ, বাৎসরিক ফরজ, জীবনে অন্য অন্য আরো যেসব ফরজ ওয়াজিব রয়েছে সেগুলি আদায় করো। সাদ্দেদু, নিয়মিত আমল করতে থাকো। কারেবু, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে থাকো। ওয়াগদু ওয়ারুহু, যদি আপনি সব সময় কিছুদিন এমন হয়ে গেলেন আপনি ধার্মিক যে সব সময় শুধু সেজদায় পড়ে থাকবেন আর মসজিদে পড়ে থাকবেন, তো একসময় হবে কি আপনি শয়তানের কাছে হেরে যাবেন। এমন আপনার মধ্যে চলে আসবে একটা অনীহা, চলে আসবে বিরক্তি, চলে আসবে। যেমন এক রকমের খাবার খেতে খেতে এমন হয়েছে যে আর ভালোই লাগে না। এটা মানুষের স্বভাব না? ভালো ভালো মেশে, এখানে খুব ভালো একটা কোম্পানি, মানে এক সময় সে, তার মালিক সরাসরি আমির গভর্নর ছিল, জানি না এখন কি আছে। সেই কোম্পানিতে আমি 2000 সাল থেকে বক্তব্য করতে যেতাম। তো আমাদের এক বেনি ভাই ছিলেন নারায়ণগঞ্জের হাফেজ আর মসজিদের ইমাম, তো তিনি অনেক সময় আমাকে অনুরোধ করতেন খাওয়ার জন্য, খেতে চাইতাম না, মাঝে মধ্যে কখনো, অথবা বেঁধে দিতেন খাবার। আমাদেরকে এত সুন্দর লাগতো সেই খাবার। তারপরে আমি তাকে বলি যে এত সুন্দর খাবার দিয়ে আপনাদের কে হয়, তো ভাবতে পারেন যে লেবার শ্রেণীর মানুষকে, সাধারণ যারা কোম্পানিতে কাজ, তাদেরকে এত ভালো খাবার দেয়, উন্নত মানের। তখন বলছে শেখ, মানুষ যে আল্লাহর নাশুকরগুজার, অকৃতজ্ঞ, শুনবেন প্রতিদিন মোটামুটি একদিন দুদিন পর পরই খাবার যেহেতু চলতে থাকে, সীমিত আইটেম, আমাদের যা ঘরে বিভিন্ন রকম আইটেম হইতে পারে, কিন্তু সেখানে ধরেন 2-4টা আইটেম আছে, ওর মধ্যে সীমিত। তো কিছু মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহর কত নাশুকরগুজার, অকৃতজ্ঞ, যে বলে যেগুলো আমাদের দেশের গরু ছাগলও খায় না, এই ভাষাগুলি ব্যবহার করে। এই খাবার আমাদের দেশের গরু ছাগলে খাই না। তো এইরকম যদি নাশুকরগুজার হয় তো নিয়ামত কি টিকবে? আল্লাহ ছিনিয়ে নেবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশুকরগুজার হও তাহলে আল্লাহর আযাব কঠিন রয়েছে, আল্লাহ রিজিক কেড়ে নেবেন। তো কি বলছিলাম, মানুষ যে কোনো কাজ বা যে খাবার দাবার হোক বা চলাফেরা হোক, একই রকম জীবন থেকে একটা বিরক্তি, অনীহা চলে আসে। সবসময় একই রকম, যত ভালো কাজ হোক করতে পারবেন না আপনি। এই জন্য বলছেন ওয়াগদু, সকালবেলা কিছু ভালো আমল করো, সকালে কিছু জিকির আজকার, সকালে কিছু নফল ইবাদত বন্দেগী, সকালে কল্যাণমূলক কাজ, আর ওয়ারুহু, সন্ধ্যাবেলাও কিছু ভালো কাজ করো, ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে কিছু ভালো কাজ করো, গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে আর কখনো অনীহা আসবেন না, একঘেয়েমি আসবেন না। ওয়াল কাসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, তাহলে গন্তব্য স্থানে জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখন আলোচনা করি যে আল্লাহর রহমত লাভের উপায়গুলি কি। 1 নম্বর, এহসান, আল্লাহর সাথে এহসান আর আল্লাহর সৃষ্টির সাথে এহসান। এহসান মানে হচ্ছে সদাচরণ করা, এহসান মানে ভালো আচরণ করা, ভালো করা। আল্লাহর ইবাদত বন্দেগীতে এহসান বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আল্লাহর সাথে এহসান হচ্ছে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগী করা, আল্লাহর হক আদায় করা। বডি শুধু ইবাদত করেছে, নামাজ পড়ছে, আর মন কারো স্ত্রীর সাথে লেগে আছে, কারো ছেলেমেয়ের ধান্দায় লাগা আছে, কারো পয়সার ধান্দাতে লাগা আছে, কারো নেতৃত্ব গদির ধান্দাতে লাগা আছে, যার যেমন ধান্দা, দুনিয়ার ধান্দা সব চলছে, শুধু বডিটা গিয়ে মসজিদে নামাজ পড়ছে, এতে কি হবে?
এই নামাজে কোনো রেজাল্ট দেবেন না। যেমন আপনার মোবাইল যদি খারাপ থাকে, অন্য কোনো পার্টস লাগানো থাকে অথবা খারাপ থাকে, যদিও মোবাইল অন আছে, কাজ হবে না। ঠিক ওই রকম অধিকাংশ লোকের নামাজের অবস্থা হয়েছে যে মানুষ নামাজও পড়েছে, পাপও পড়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু ফাহেসা অশ্লীলতায় ডুবে আছে, হারামে ডুবে আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়েছে অনেকে। কারণ এই নামাজের পার্টস ঠিক নেই, এহসান নেই, খুশু নেই। আনতাবুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ সবসময় করে। মানে আল্লাহর ইবাদত মানে শুধু ওই সীমিত কয়েকটি ইবাদত নয়, এমন ভাবে জীবনযাপন। কারণ মুসলিম জীবনটা হচ্ছে আল্লাহর ইবাদতের। যেমন তৌহিদের ইবাদত সবচেয়ে বড় ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহকে লালন করা অন্তরে। এটা যদি 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য আপনি ছেড়ে দেন, অন্তর থেকে বের করে দেন, তা আপনার নাম কি? মুসলিম না কাফের? কাফের। বেশি না, 10 সেকেন্ড যদি লা ইলাহা ইল্লাল্লাহকে বের করে দেন অন্তর থেকে, তাহলে আপনি আর মুসলিম না, কাফের, মুরতাদ। চিন্তা করুন তো। ইবাদত মানে এই নয় যে মসজিদে গেলে শুধু খুব ভালো মানুষ হয়ে যাবেন, কাবা শরীফে গেলে ভালো মানুষ হয়ে যাবেন, ভালো জায়গায় হইলে ভালো মানুষ হয়ে যাবেন, দিনের মজলিস এসেছেন এখানে খুব ভালো করবেন, হ্যাঁ, মনটা লাগিয়ে আলোচনাগুলি শুনবেন না। সব সময় যেন যেখানে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, নির্জনে থাকেন, জনসম্মুখে থাকেন, একা আছেন, কেউ টের পাচ্ছে না, সেখানেও কান্নাকা তারাহু, যেন আল্লাহকে দেখছেন আপনি। আপনার রুমে গিয়ে একাই আছেন আপনি, ইচ্ছা করলে যে কোনো নির্জনের পাপ, আজকাল এই মোবাইলের ফেতনার পাপ, ইন্টারনেটের পাপ করতে পারেন আপনি, পর্নোগ্রাফি দেখতে পারেন, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি। এটা সবচেয়ে উচ্চ স্তর এহসানের, আল্লাহর সাথে এহসানের। যদি তা না হয় ফাইন্না হইয়া রাখ, এতদূর ইমান যদি না পৌঁছায় আপনাকে, তাহলে কমপক্ষে এতটা সবসময় অন্তরে বসিয়ে রাখবে যে আল্লাহ আপনাকে দেখছেন। ক্যামেরা ফিট করা আছে, মানুষের ক্যামেরাকে আমরা কত ভয় করি, কোম্পানির ক্যামেরাকে কত ভয় করি, কোন জায়গায় ক্যামেরা আছে না আছে আমরা সব যে প্রতিষ্ঠানে কাজ করি জানি যে এখানে ক্যামেরা আছে, সুতরাং এখানে চলাফেরাটা হাট। বেশি না, কোনো নাজাইজ কাজ না। ধরেন আপনাকে অফিসে কাপড় চেঞ্জ করতে হবে, গেঞ্জি পর্যন্ত খুলতে হবে, খালি গায়ে হইতে হবে, এই জায়গাটা ক্যামেরা নেই, সুতরাং এখানে করবেন আপনি। কিন্তু এই গ্যালারিতে ক্যামেরা আছে, করবেন? করবেন? কখনো করবেন না, আল্লাহ করবেন। রব সম্পর্কে যদি এতটা ইমান না থাকে, যে রব তো সব জায়গায় দেখছেন, রব তো সব জায়গায় জানছেন। আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষকে একটু চিন্তা করেন না যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, তিনি আলিম, সর্বজ্ঞ, তিনি ইসলামী সবকিছু শুনছেন, সর্বশ্রোতা, তিনি খবীর, সূক্ষ্ম খবর রাখছেন, তিনি অন্তরের খবর রাখছেন। অন্তরে একটা খারাপ কথাও যদি আসে, শয়তানি কথাও যদি আসে, কোন পাপের জায়গায় জানতে পেরেছেন আর মনটা চাইছে যে পাপ করুক, অন্তরে শুধু কথাটা এসছে, আল্লাহ তো জেনে গেছেন আপনার অন্তরে খারাপই। এগুলো হচ্ছে এহসান, আল্লাহর সাথে এহসান। তাহলে সংক্ষেপে বললাম, মানুষের সাথে এহসান, সমস্ত সৃষ্টির সাথে এহসান। যদি এহসানের উপর আলোচনা করা যায়, আমার আলোচনা আছে বিষয়ভিত্তিক এহসানের উপর, অন্য দেশেও আলোচনা করেছি, বিষয় দুবাই আলোচনা করেছি, সরকার আল্লাহ সৃষ্টির সাথে এহসান, এক এক সৃষ্টির সাথে, মানুষের সাথে শুরু করেন। মানুষ সবচেয়ে কাছের কে? হ্যাঁ, মানুষের মাঝে সবচেয়ে কাছের কে? আল্লাহর পরে হক হচ্ছে রসুলের, রসুলের পরে হক হচ্ছে পিতামাতার। এই জন্য তৌহিদের কথা বলার পরে আল্লাহ বলছেন, হ্যাঁ, অবিল ওয়ালিদাইন ইহসান, এক আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ বলছে, এক আল্লাহর ইবাদত, শিরিক করিও না। আর আল্লাহর ইবাদত করলে নবীর হক ছাড়া সম্ভবই না, নবীর তরিকা ছাড়া, তো ওখানে নবীর হক শামিল আছে। কিন্তু তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি, মাতা পিতার সাথে এহসান, এহসান শব্দ, এহসানের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যাবে। এহসান করবেন আপনি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীর ওপর, সে সবচেয়ে কাছের, ক্লোজ। আপনার সাথে এহসান করবে আপনার স্ত্রী, কারণ যতটা সময় স্বামী স্ত্রী আর যতটা কাছাকাছি হয়ে জীবনযাপন করে, দুনিয়ার কোনো মানুষের সাথে তো কাছাকাছি কেউ হইতে পারে না।
এইভাবে শুধু মানুষের সাথে না, অমুসলিমের সাথে ইহসানের কথা রয়েছে। তাদের সাথেও যদি কেউ খারাপ আচরণ করে জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। পশু পাখির সাথে ইহসান, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সহিহ মুসলিমের হাদিসটি। আল্লাহ ইহসান করা ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে, প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আর এই যেসবের প্রাণ আছে পশু পাখি সেগুলি না, এই পানিটার সাথে ইহসান করতে হবে, যেটা অনেকে বুঝেন না, আর বুঝলেও আমল করেন না। পানিটা হয় আপনি নিজে পান করেন, আর না হলে কাউকে পান করিয়ে দেন। কিন্তু আপনি ভদ্রলোকী করে আপনাকে পানি দেওয়া হইলো, হয়তো একটু পান করলেন আর বাকিটা আপনি এখানে ছেড়ে দিয়ে চলে গেলেন অথবা ফেলে দিয়ে চলে গেলেন, হ্যাঁ, নষ্ট হইল। আপনি খারাপ আচরণ করলেন এই পানির সাথে। কুকুরের সাথে ইহসান করে যদি জান্নাত পাওয়া যায়, শুধু কুকুর একটি আমলে নয়, কিন্তু এটিও আল্লাহর রহমত পাওয়ার উপায়। বিড়ালের সাথে খারাপ আচরণ করে ইহসান না করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এর বেশি আর শিখাবার কোনো প্রয়োজন করেন না। যেগুলি আপনার নেয়ামত আল্লাহ দিয়েছেন, আপনাকে পানাহারের বস্তু হিসাবে দিয়েছেন, সেগুলির সাথে আপনার খাবারের সাথে ইহসান। ভাত আপনি পাক করেছেন, হয় খাবেন নয় খাওয়াবেন, কিন্তু বেঁচে গেল, বাসি হয়ে গেল, আমি বড় লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, ফেলে দেবেন, আমি খারাপ আচরণ করলেন। আপনি ইহসান আল্লাহ ফরজ করেছেন। তরি তরকারি অনেকেই, হ্যাঁ, এই ভদ্রলোকই দেখান, বাসি খাবেন না আপনি, ফ্রিজের খাবেন না, ফেলে দিলেন আপনি, আপনি খারাপ আচরণ করলেন, জবাব দিতে হবে ওর কাছে নিয়ামত। ইহসান এইভাবে ইহসানকে বুঝে নে। যদি ইহসান সদাচরণ করেন আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক আর প্রাণী হোক আর প্রাণহীন হোক, তাহলে আল্লাহর রহমত অবশ্যই পাওয়া যাবে। সূরা আরাফের আয়াত নম্বর 56, এটা শুরুতে পাঠ করেছি সুন্নতে খুতবার সাথে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার নিকটবর্তী? এহসানকারীদের, সদাচরণকারীদের, যারা ভালো আচরণকারী তাদের নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত, তাদের হাতের নাগালে হচ্ছে আল্লাহর রহমত, তাদের সাথে সবসময় আল্লাহর রহমত থাকবে, আল্লাহর দয়া থাকবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।